عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, দেশ ও বিদেশ থেকে আমরা যারা যুক্ত হয়েছি, আমাদের আজকের সেশনে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিশেষ বিষয় আপনার আমার সঙ্গী সাথী বন্ধু কেমন হওয়া উচিত এবং কেন। মানুষ স্বভাবগতভাবেই একটি সামাজিক জীব। আমরা একা একা বাস করতে পারি না। পরিবার, সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মীদের সাথে মিশেই আমাদের জীবন ধারা গড়ে ওঠে। তাই একজন মানুষের চরিত্র, চিন্তা চেতনা, আচার আচরণ, তার জীবন আদর্শ গঠনে তার সহচর্যের প্রভাব অত্যন্ত গভীর। মানুষ যার সঙ্গে বেশি সময় কাটায়, ধীরে ধীরে তার চিন্তা চেতনা, চরিত্র, অভ্যাস, ভাষা, জীবন আদর্শ এগুলো তার ভিতরে অ্যাডপ্ট করে। এই কারণে ইসলাম সঙ্গী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেছে। একজন সৎ মানুষের সাহচর্য যেমন ঈমান ও আমলকে সমৃদ্ধ করে, তেমনি একজন অসৎ মানুষের সাহচর্য অজান্তেই মানুষকে পাপ ও নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। এজন্য একটি প্রবাদ আছে যে সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আবার বহুল প্রচলিত একটি কথা হচ্ছে যেমন সঙ্গ তেমন রং। এজন্য ইসলামী শিক্ষার আলোকে এই কথার প্রতিপাদন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে নেককার ও সত্যবাদীদের সাহচর্যে থাকার নির্দেশনা প্রদান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, চলুন আমরা কোরআনের পাতায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদী নেককার লোকদের সাথে থাকো। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা, আয়াত নাম্বার 119। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের রেফারেন্স দরকার হয় আপনারা দেখে নিতে পারেন। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকওয়া অবলম্বনের নির্দেশ দেননি, বরং তাকওয়া অর্জনের জন্য একটি কার্যকর মাধ্যমও বলে দিয়েছেন। সেটি হচ্ছে সত্যবাদী ও নেককার মানুষের সাহচর্য গ্রহণ। সুতরাং সৎ মানুষের সাথে চললে তার উত্তম চরিত্র, উত্তম আমল, আল্লাহ ভীতি অন্যের মাঝেও প্রভাব ফেলে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত বা গল্প আপনাদের কাছে বলতে চাই। আমি যখন উমরা সফরে গিয়েছিলাম মক্কা মদিনা মসজিদুল হারামে,
তখন আমাদের সাথে এক ভাই ছিল, যদিও কারো দোষ ত্রুটি নাম নিয়ে বলে গীবত, আমি নাম ছাড়া বলতেছি। তো তিনি নামাজের প্রতি একটু গাফেল ছিল, উদাসীন ছিল। তা এখন ওই লোকের সাথে আমাদের একজন ভালো ভাই, যিনি সবসময় নামাজ কালাম পড়তেন, ইবাদত করতেন, তিনি তার সাথে বন্ধুত্বশিপ, ফ্রেন্ডশিপ তৈরি করে ফেলেন এবং তার সাথে ঘোরাফেরা করতে থাকেন। তো আমরা ওনাদেরকে বারবার তাকিদ দিচ্ছিলাম, তালকিন করতেছিলাম যে যখনই ভাই, হারাম শরীফে 1 রাকাত নামাজ মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তো দেখলাম যে একদিন এরকম করতে করতে, উদাসীন থাকতে থাকতে এক সময় তারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে নামাজ মিসই করে ফেললো। তো এই যে একটা সঙ্গ, সঙ্গের প্রভাবের কারণে যেই লোকটা দেশে বসে কখনোই নামাজ মিস করতো না, জামাত মিস করতো না, কিন্তু হারাম শরীফের মতো জায়গায় যেও নামাজ মিস করে ফেলেছে। তো এই যে একটা প্রভাব, তো এটা ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিলাম, কিন্তু এর বড় বড় এক্সাম্পল আপনাদের সামনে অনেকের জীবনে ঘটেছে, অনেকেই পেয়েছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণকারীদের সঙ্গ ত্যাগ করতে নিষেধ করেছেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, আয়াত নাম্বার 28 এর মধ্যে আল্লাহ বলতেছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী আপনি নিজেকে তাদের সঙ্গেই রাখুন যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালকের আহ্বান করে, তার সন্তুষ্টি কামনা করে। সুতরাং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে বলতেছেন যে আপনি নেককার ও আল্লাহ ভীরু লোকদের সাথে থাকেন। তো সেখানে আমরা তো সাধারণ মানুষ, তাহলে আল্লাহর নবীকে যদি আল্লাহ এই নির্দেশ দেন, তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য নেককারদের সঙ্গে থাকা, তাদের সাহচর্যে থাকা, এটা কতই না গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তাদের সঙ্গে বসা চলাফেরা করা আমাদের অন্তরকে জীবন্ত রাখে এবং ঈমানকে শক্তিশালী করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই অসৎ মানুষ যারা হবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সেদিন পরস্পর বন্ধুদের মধ্যে অধিকাংশই একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত। যারা আল্লাহ তাআলার বন্ধু ছিল, আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, এই নেককার ব্যক্তিরা ছাড়া যত লোক আছে তারা একে অপরের শত্রু হয়ে যাবে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 67। সুতরাং দুনিয়ায় স্বার্থ, ভোগবিলাস, গুনাহের উপরে থেকে যেসব বন্ধু আমরা নির্বাচন করি, কিয়ামতের দিন তার শত্রুতে পরিণত হবে। প্রত্যেকে অপরকে পথভ্রষ্ট করার জন্য দোষারোপ করতে থাকবে এবং নিজেকে বাঁচাতে চাইবে, ইয়া নাফসি ইয়া নাফসি, এটা বলে প্রত্যেকেই যার যার নিজেকে নিজে বাঁচতে থাকবে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধুত্ব গ্রহণ করেছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, ঈমান ও নেক আমলের ভিত্তিতে যাদের ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব যাদের তৈরি হয়েছিল, এটা কিয়ামতের দিনও পার্মানেন্ট থাকবে এবং তারা একজন আরেকজনের মুক্তির কারণ হবে। যখন একজন আরেকজন বন্ধুকে দেখবে যে তিনি মিজানের পাল্লা পার হচ্ছে আর এক বন্ধু পার হচ্ছে না, তখন ওই বন্ধু মুমিন বন্ধুকে বলবে, বন্ধু দুনিয়ায় তো আমরা একে অপরের বন্ধু ছিলাম, আজকে কিয়ামতের দিন কঠিন সমস্যায় পড়ে গেছে, সাহায্য করো। তখন নেককার বন্ধু তার অপর বন্ধুকে সাহায্য করবে এবং জান্নাতের পথে নিয়ে যেতে সে এগিয়ে আসবে। তো এজন্য বন্ধু নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে যে কোরআনের আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা গুলো বারবার বলেছেন যে অসৎ বন্ধু যদি হয়, কেউ যদি অসৎ বন্ধু নির্বাচন করে, তাহলে কিয়ামতের দিন সে তার জন্য অনুশোচনা করবে। কিরকম অনুশোচনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের দিন বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম,
বলবে যে আমার কাছে তো পৃথিবীতে অনেক উপদেশ এসেছিল, অনেক আলেম ওলামারা উপদেশ দিয়েছে, বুদ্ধিমানরা উপদেশ দিয়েছে, কিন্তু আমি তো সেটা মানিনি। শয়তান আমাকে তো সেই অবস্থা থেকে দূরে সরিয়ে ফেলেছিল। এভাবে করে মানুষ আফসোস করতে থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা করুণ দৃশ্য এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন, যে মানুষের অসৎ বন্ধুর কারণে গভীর অনুতাপ করবে, হায় যদি আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। কারণ সেই বন্ধু তাকে আল্লাহ তাআলার স্মরণ, সত্যের পথ, সৎ উপদেশ থেকে সরিয়ে দিয়েছিলেন। এজন্য আমাদের সঙ্গী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সাথে নির্বাচন করা যে আল্লাহ তাআলার পথে চলতে সাহায্য করে, গুনাহের সাথে নয়। এই আমরা আমাদের জীবনে জীবন সঙ্গী নির্বাচন করি। হাদিসের মধ্যে আসছে যে 3টে বিষয় দেখে তোমাদের জীবন সঙ্গী নির্বাচন করো। 1 নাম্বার হচ্ছে যে তোমরা দেখো যাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবে, যে তার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় কিরকম আছে। 2 নাম্বার দেখো হচ্ছে তার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি এটা কেমন আছে। 3 নম্বরে দেখো যে তার বংশ মর্যাদা, তার স্ট্যাটাস কেমন। চতুর্থ দেখো তার রূপ সৌন্দর্য। তো সৌন্দর্য বা রূপ এটাকে 4 নম্বরে বলা হয়েছে, আর 1 নম্বরে বলা হয়েছে তাকওয়া। যদি এই 4টার ভিতরে কোনোটাকে যদি প্রাধান্য দিতে হয়, মানে কোনোটাকে যদি বেস্ট বানাতে হয়, তুমি যদি তোমার জীবনকে সুন্দরভাবে সাজাতে চাও, তাহলে তাকওয়াকে প্রাধান্য দাও। তো এটা হচ্ছে আল্লাহ নবীর বাণী। তা আমরা অনেকেই এই ভুলটা করি যে জীবন সঙ্গী নির্বাচনের সময় যা হয় হোক, সৌন্দর্যটা আমরা দেখি। তো এই সৌন্দর্যটা দেখতে যে আমাদের জীবনটা আসলে জাহান্নামের আগুনের মধ্যে আমরা জ্বলতে থাকি। আর এটা এমন একটা বিষয় যে বিবাহ মানুষের জীবনে একবারই হয়, সাথী নির্বাচন একবারই হয়। সুতরাং এইখানে নামাজের মধ্যে ভুল হলে তো সিজদায় সাহু দেওয়া যায়, কিন্তু এটা এমন একটা বিষয় যে এখানে সিজদায় সাহু দেওয়ার কোনো উপায় নাই। মানে জীবন সঙ্গী একবার সিলেক্ট হয়ে গেলে এটা পাল্টানোর আর কোনো উপায় নেই। যদিও তালাক টালাক দিয়ে নতুন বিয়ে করা সেটা অন্য বিষয়, কিন্তু মন তো একবার যাকে দেওয়া হয়ে যায় তো হয়ে যায়। এই জন্য আমাদের সাথী নির্বাচন করা, হোক সেটা আমাদের সাধারণ বন্ধু, হোক সেটা আমাদের বাজারের বন্ধু, কিংবা হোক সেটা আমাদের জীবন সঙ্গী, অবশ্যই সাথী নির্বাচনের ক্ষেত্রে তাকওয়াকে গুরুত্ব দিয়ে আমাদের সামনে এগোনো উচিত। হাদিসের মধ্যে একটা উদাহরণ এসেছে এরকম, যে সৎসঙ্গ অসৎসঙ্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা উদাহরণ দিয়েছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটা হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ যদি একজন কামারের দোকানে যায়, কামার যে ঠুক 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 করে দা বটি কাঁচি বানায়, ধার দেয়, লোহার করা জিনিস বানায়, তো কামারের দোকানে যায়, তাহলে কি হবে? ওই কামারের দোকানের আগুনের ছিটা এসে তার জামা কাপড় পুড়িয়ে দিতে পারে, দাগ করে দিতে পারে, অথচ সে কিন্তু কোনো কিছু কিনতে যায়নি, ক্রয় করতে যায়নি, শুধু দেখতে গিয়েছিল বা পাশে গিয়েছিল। আর কেউ যদি একজন মিষ্টাম্বর আতরের দোকানে যায়, সে সেখানে কিনুক আর না কিনুক, সেখান থেকে কিন্তু মিষ্টি সুগন্ধ পাবে। এটি বুখারী ও মুসলিম শরীফের 2 জায়গাতে এই হাদিসটা আসছে। তাহলে এর মাধ্যমে বোঝা গেল যে এই হাদিসটা দ্বারা সৎ সঙ্গ এবং অসৎ সঙ্গ, মন্দ সঙ্গের যে প্রভাব, এটার একটা উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, যে মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসারী হয়ে থাকে। সুতরাং লক্ষ্য করবে যে সে কার বন্ধুত্ব করেছে। মানুষের চরিত্র, চিন্তা চেতনা, অভ্যাস, আমাদের জীবন আচরণ, এটা একটা সময় না একটা সময় যে বন্ধুর একটা প্রভাব পড়তে থাকে। এজন্য আমাদের সাথী নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য দুশ্মনী করবে, আর দান করবে আল্লাহর জন্য এবং দান করা থেকে বিরত থাকবে, এইটাও আল্লাহর জন্য, সে ব্যক্তি তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং সৎসঙ্গের অনেক উপকারিতা আছে ভাইরা আমার। আমি খুব শর্ট সময়ে শেষ করব, বেশি সময় নিব না ইনশাআল্লাহ। তো এজন্য আমাদের করণীয় হচ্ছে আলেম ওলামা যারা আছে তাদের মজলিসে বসা, সৎসঙ্গ, সাথে ভালো সঙ্গ নির্বাচন করে তাদের সাথে থাকা। আনতা মাআ মান আহবাবতা, তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভালোবাসো। আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে কথা প্রসঙ্গে চলে আসছে। এই মাঝরাত্রে বেলা হঠাৎ হঠাৎ করেই শোনা যায় জোরে জোরে চিৎকার, গোল। এই যে গোল বলে চিৎকার শোনা যায়, মাঝে মাঝে রাতের বেলা আমারও ঘুম ভেঙে যায়। আমার ছোট বাচ্চাটা সে রাতের বেলা লাফ দিয়ে ওঠে, কি হলো, কিসের শব্দ? আমরা বাসায় বসে শুনি গোল। তো এই গোল পৃথিবীর কত হাজার কিলোমিটার দূরে হচ্ছে, সেইটার ভালোবাসায় রাত ৩টার সময় উঠে জোরে গোল বলে চিৎকার দেয় আমার কিছু মুসলিম ভাইরা। অথচ এইসব মুসলিম ভাইরা একদিনের জন্য আল্লাহ তাআলার ভালোবাসায় মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসে না, নাউজুবিল্লাহ। একটা দিনের জন্য তাহাজ্জুদ পড়তে পারে না। অথচ তারা এই গোলের জন্য, এই গোল দেখার জন্য, প্রিয় দলকে ভালোবেসে সেই প্রিয় দলের খেলোয়াড়দেরকে দেখার জন্য রাত ৩টার সময়, ৪টার সময়, মধ্যরাতে তারা জেগে আছে বড় পর্দার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। এজন্য হাদিসের মধ্যে আসছে আনতা মাআমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সঙ্গী হবে। তো এজন্য আমাদের উচিত যে সঙ্গী সাথী বানানো। যদি আমাদেরকে বন্ধু আমরা নাই পাই, অনেকে হয় না আমরা একটু ইন্ট্রোভার্ট টাইপের লোক, আমরা কারোর সাথে মিশতে চাই না, কারো না কারোর মধ্যেই সমস্যা, তাহলে আমরা বন্ধু হিসেবে কোরআনকে বানাই। আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক, হাদিসের মধ্যে আসছে যে কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। এজন্য আমাদেরকে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে সঙ্গী বানাও। যদি সঙ্গী বানাতেই হয়, আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনকে তুমি পাঠ করো, মনে করো আল্লাহ তাআলার সাথে কথা বলতেছো। সুতরাং কোরআন হতে পারে আমাদের জন্য একটি মুক্তির সোপান ও পরম বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে প্রকাশ্য ও গোপনে ব্যয় করে এবং এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসায় কখনো লোকসান হবে না। এটা কি, এই জিনিসটা একটু বোঝার দরকার। মানে আমরা এই যে যত ইবাদত করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত ইবাদত করি সবগুলোই একরকম ব্যবসা। এগুলো এক ধরনের বীজের মতো, বীজ রোপণ করলে যেরকম ফল হয়, ঠিক তেমনি ভাবে যখনই আমরা এই ইবাদত গুলো করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কাউন্ট হতে থাকে। সুতরাং এই ব্যবসাটায় কোনো লস নাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসাটাকে আরো বাড়িয়ে দিবেন। সুতরাং আমরা কোরআনকে বন্ধু হিসেবে বানিয়ে নিতে পারি। তো আমাদের সামনে এখন খুব সুন্দর একটা সময়। আমরা আমাদের এখন অনেকেরই সামার ভ্যাকেশন চলতেছে, আমাদের সন্তানদের স্কুল কলেজ বন্ধ, তারপরে আমরা নিজেরাও অনেকে অনেক রকম ছুটি পেয়েছি, আমাদের অফিস আদালত বন্ধ। এজন্য আমরা কোরআনকে বন্ধু বানিয়ে নিই। কোরআনের যে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা আমরা গ্রহণ করি। বছরে প্রত্যেক মুসলমানের জন্য অন্তত একবার কোরআন পাঠ করা, সম্পূর্ণ কোরআনটা একবার পাঠ করা, এটা কিন্তু সুন্নাত একটা আমল। তো আমরা এটা চেষ্টা করি, এখন বন্ধের সময় আছে, এখন বেশি বেশি করে কোরআন পড়ি, কোরআনকে বন্ধু বানাই। এবং কোরআন যদি পড়তে না পারি তাহলে শুনি। এখন তো অ্যাপস এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভাবে সুন্দরভাবে শোনা যায়। আমি খুব শীঘ্রই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন কোরআন পাঠ করা হয় কত সুন্দর করে তেলাওয়াত করা হয়, তোমরা তা মনোযোগের সাথে শোনো এবং নীরবতা বজায় রাখো। তো এজন্য আমরা কোরআনকে পাঠ করব এবং কোরআনকে আমরা বন্ধু বানাবো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সালাত পড়বো, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা অনেক অনেক বিপদের মধ্যে আছি, তো এই বিপদ আপদ মুসিবত থেকে মুক্তিরও একটা উপায় হচ্ছে সালাত আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, নিজেরাও কোরআন পাঠ করো, অপরকেও কোরআন শিক্ষা দাও। একটা হাদিস আছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা হাদিসটা সবাই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইন্ডিকেট করে বলতেছেন লোকদেরকে যে আচ্ছা সাহাবীরা তোমরা কি জানো যে তোমাদের মধ্যে সব থেকে সর্বোত্তম লোক কারা? তো তখন সাহাবীরা বললো না ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলেন, আপনিই তো জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব থেকে সর্বোত্তম লোক হচ্ছে যারা কোরআন শেখে এবং কোরআন শেখায়। তো আমাদের সামনে এই যে একটা চমৎকার সময় কোরআন শেখা এবং শেখানো, তো আমরা চেষ্টা করি যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছে, তাদের উচিত এই কিতাবগুলো কোরআনের বিধানগুলো মেনে নেওয়া। আমরা আসলে কোরআনের কিছু বিধান মানি, কিছু বিধান মানি না। মানে পার্শিয়াল মুসলমান হয়ে গিয়েছি, দেখা যায় যে যেটা আমাদের ভালো লাগে সেটা সেটা আমরা এটা পালন করি। এটা আসলে বাস্তব আমাদের ব্যক্তিগত জীবনে সবাই কম বেশি যেটা ভালো লাগে সেটা, আর যেটা হয় না ও হুজুর এত কিছু কি মাইনে পারা যায়? আপনি বলেন এখন এই 2026 সাল চলতেছে, মডার্ন যুগ, আর আপনি বলতেছেন সেই কোন 1400 বছর আগের কথা, এখন এইসব কি এত মাইনে টেনে পারা যায় নাকি? ওই যেটুক ভালো লাগে যেটুক মানা যায় সেটুক মানি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন। কি বলছেন দেখেন, সূরা বাকারা 85 নাম্বার আয়াত, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ও বান্দারা, ইমানদাররা, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে রিজেক্ট করতেছো? তোমাদের এত বড় সাহস যে তোমরা রিজেক্ট করতেছো কিছু কিছু পার্ট, যে যেটা ভালো লাগে সেটা মানতেছো আর যেটা ভালো লাগতেছে না সেটা মানি না। এখন কি মানি আর কি মানি না এটা আমরা সবাই ভালো করেই জানি, এজন্য আমি ওদিকের আলোচনায় যাচ্ছি না, তাহলে আবার আলোচনা লম্বা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা যারা এই কাজটা করো বান্দারা, আমি তাদেরকে বলতেছি কি তোমাদের জন্য এই যে দুনিয়ার যে পার্থিব জীবন এটা লাঞ্ছিত হতে হবে, এক সময় না এক সময় এটা হতেই হবে, হোক সেটা 5 বছর পর, হোক সেটা 10 বছর পর, হোক সেটা মৃত্যুর আগে, এটা তোমাদের জীবনে এক সময় না এক সময় হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমিস করেছেন কোরআন শরীফের মধ্যে, আপনারা দেখে নিতে পারেন সূরা বাকারা 85 নাম্বার আয়াত, তাফসীর খুলে দেখেন। আর এটা তো দুনিয়ার শাস্তি, আর কিয়ামতের দিন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন মারাত্মক শাস্তি আল্লাহ তাআলা দেবেন। তো ছোট্ট একটা কথা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, বন্ধু নির্বাচন করা, আমাদের সঙ্গী সাথী নির্বাচন করা। কয়েকটা বিষয়ে আমি বলেছি যে আমাদের জীবন সাথী কিভাবে নির্বাচন হবে, আমাদের ব্যক্তি জীবনে বন্ধু কিভাবে নির্বাচন হবে, আমাদের অফিস লাইফে কলিগ কিভাবে নির্বাচন হবে। আমরা কলিগ নির্বাচন করব যিনি একটু আমলদার, যিনি একটু ঈমান, যার মধ্যে স্পিরিচুয়াল থট আছে, যিনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে স্বীকার করেন, তাকে আমরা বন্ধু বানাবো। তিনি তাকে এমন বলবো, একজন আরেকজনকে রিমাইন্ডার দেবো, ভাই আসেন নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নি, আগে কাজ, আগে নামাজ, কাজ পরে, তো আসেন আমরা আগে নামাজটা পড়ি। তো এইভাবে যদি আমরা করতে পারি, আমরা যদি এভাবে বন্ধু নির্বাচন করতে পারি, আমাদের সঙ্গী সাথী নির্বাচন করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এই হাদিসের প্রতি আমরা লক্ষ্য করি যে তোমরা যে যাকে ভালোবাসো কিয়ামতের দিন
তার হাসর, তার বিচার তার সাথেই হবে। তো আমরা এই হাদিসটার প্রতি খেয়াল রেখে আজকের আলোচনা আমরা এ পর্যন্ত শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আলোচনাগুলো হলো এর উপরে আমাকে নিজেকে ব্যক্তিগত জীবনে 100% আমল করার তৌফিক দান করুন, এবং আমরা যারা শুনেছি আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।